সাজু, আমি তোমার দুলাভাই, আমি দেখতেছি। আমি বিয়া করুম, আমি তো রাজি হয় না। আম্মা তুমি রাজি না কেন? চেয়ারম্যান আমার এত খারাপ হইব না, যদি আমি ছোটবেলায় দেখছিলাম, এরপর আমি দেখি নাই। বাবা তুই আমার বোঝা নাইলে কিন্তু আমি আবার সরাইরা থরাই দেব। বলদ জানি কোনখানকার মেয়ে মানুষের জন্য বলে কে, যারা বলদ তারা। আম্মা যেহেতু রাজি হইতেছে না, নিশ্চয়ই এটার মধ্যে কোনো না কোনো একটা ঘটনা আছে। আচ্ছা আম্মা, ঘটনা কি বলেন? আমার কথা হচ্ছে দুনিয়ার যে কোনো মাইয়ারা নিয়ে আসো, আমি সানন্দে তারে বিয়া করাবো, কিন্তু চেয়ারম্যানের মাইয়া অসম্ভব, কখনোই দিব না আমি বিয়া। জামাই এনে খারাই তাকে ঘরে নিয়ে যা, দুলে বেটে সব টবে দিবি না। দেখলেন দুলাভাই, আপনার সামনে আমি আবার না করলো। তুমি চিন্তা করো না, বিষয়টা আমি ক্লিয়ার করতেছি। হ্যাঁ দুলাভাই, কথা দিলেন তো, আপনি কিন্তু বিষয়টা দেন, নাহলে কিন্তু আমি সত্যি সত্যি কোলামের পুত্র এত বড় সাহস আমার বাড়িতে ওকে ঢুকে মারে, হারামজাদার পরে আসি সেখানে সুত্ত ধরে এত বড় সাহস। কি হয়েছে জানে? কেন কিছু কি মারতেছে? দেখ না কেনা বুড়া খারাস। তো মারাত্মক ব্যাপার। সাজু কই এগুলোর ধরে মাইর দিতে পারে না? শোনো, তুমি হচ্ছে চেয়ারম্যান কাকার কাছে গিয়ে বিচার দিবা। বেড়াই যদি খেত খায় তো বিচার করবো কেরা? কি কইলে আমি তো কিছুই বুঝতেছি না আম্মা। কি হয়েছে তুই কর? আমি কিছু জানি না তো। কত সেটা বলছো? শোনো আম্মা, এইভাবে বাইরে কাজ করলে ওরে সাথে রাখবা, নাহলে কেউ না কেউ একজনে রাখবা। এই যে মানুষজন উকি ঝুঁকি মারতেছে, একটা যদি বিপদ হয় তাহলে কি হইব? ঠিক আছে যাও ঘরে যাও। আচ্ছা ঠিক আছে, কিছু লাগলে আমার ডাক দিও। আমি যাও না। কি বিপদ ঘর বাড়ির ভিতরে। আগে তুই কে? এই ভর দুপুর বেলা এই বাড়িতে কেন আইছস? চুরি করার লাগাইছস? আমি চেয়ারম্যান, তুমি চেয়ারম্যান, আমার ধরো উঠো। চেয়ারম্যান সাহেব, কাকা আপনি এই ভর দুপুর বেলা এই বাড়িতে কেন আইছেন? তুই জামাই মানুষ, তোমার কি কইতাম কো? প্রেমের টানে বলছি। কি কার প্রেম? কিসের প্রেম? কার সাথে প্রেম? তার মধ্যে আপনার এই বয়স হয়ে গেছে, এই বয়সে প্রেম? বললা বাড়িতে দিয়ে আমার শাশুড়ি চিলাবেলা করতেছে। ওই বাবা, তোমার পরে কথা কম মনে, তুমি কালকে সকালে আমার বাড়িতে এসো, তখন কথা কম মনে আলাম আছে তোমার লগে। বাবা এ কাকা, প্রেমের কথা কয়ে যান। এ কার সাথে প্রেম? কিসের প্রেম? চেয়ারম্যান কাকা আর আমার শাশুড়ি। তাই তো কই, আমার শাশুড়ি কোন কারণে সাজুর সাথে চেয়ারম্যানের মেয়ের বিয়ে দিতে রাজি হইতেছে না? কাহিনী তাহলে এদিকে, খেলা তো তাহলে জমে গেছে গা। দুঃখে পাশাপাশি তোকে শুধু চাই। কি করতেছ তুই সদা? এই তুই এখানে কি করো? জান দেখ থাপড়ে দাঁত ভেঙে গেল। আরে এলাকার কি? আরে এলাকার মুরব্বি কাছে না পেঁয়াজের সালিশে বল লিগা আপনি কি করছেন এই সদা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসলে আবেগ যে কোন সময় পরে কম যায় না, আমি মনে একটু বেশি রোমান্টিক হয়ে গেছিলাম না। আচ্ছা আপনার কি সমস্যা? কোন চেয়ারম্যান সাহেব, এলাকায় অনেক মশা হয়েছে, মানুষের তো বেশি মশা, বুঝছেন? একটু ব্যবস্থা করেন না, কিছু করা যায় কিনা? ও করণ তো যাইবই, মানে সরকার তো অনেক রকমের মানে ব্যবস্থা নিয়েছে, ওইটা আমরাও পাইছি। মশার ওষুধ দেওয়ার কথা, তারপর আমি পাঠাইতেছি। চেয়ারম্যান সাহেব, আমার ছেলে মেয়েরা বাইরে থাকে, তো আমার তো এখন বয়স হয়ে গেছে, চাইছিলাম যে একটা বিয়া শাদী কইরা জীবনটা কাটাই। তো ওই উত্তর পাড়ার কিছু লোকে বাধা দেয়। কেডা করিবে? রহিমে আর খবির উদ্দি। জি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 10টা বিয়ে করে